গ্যাস পাওয়া যাচ্ছে না ভাই, গ্যাস পাওয়া যাচ্ছে না, সারাদিন গ্যাস নাই, রাত 12টার পরে গ্যাস আসে। উনি তো 17 বছর আরামায়েশে থেকে আসছে, উনি কিভাবে বুঝবে আমাদের কষ্ট? আমাদের গ্যাস না থাকলে আমরা না খেয়ে থাকতে হয়, কিন্তু সরকার তো ঠিকই খাচ্ছে। বিগত 2 মাস আমি কোনো গ্যাস পাইতেছি না, মাঝে মাঝে রাত 12টার দিকে আসে, এখন সেটাও আসে না। ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেক নাগরিকের এক ধরনের ভুতুরে, এক ধরনের অস্বাভাবিক বিদ্যুৎ বিল আসতেছে। যাদের আগে বিদ্যুতে 1200 টাকা খরচ হতো, তাদের এখন বিদ্যুৎ বিল আসছে 2100 টাকা। যারা 2000 টাকার বিদ্যুৎ বিল দিত, তাদের এখন বিদ্যুৎ বিল প্রায় 30 থেকে 3500 টাকা পর্যন্ত আসছে। এই যে সরকার জনগণের পকেট কেটে বিদ্যুতের দাম বাড়িয়েছে, জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, এখন গ্যাসের দাম বৃদ্ধি করে জনগণের উপর বোঝা চাপিয়ে দিয়ে যে সরকারের লুটেরার গুলো, যেসব মাফিয়ারা ওই ধরনের মন্ত্রীদের সাথে যোগ সাজস করে নিজেদের পকেট বাড়ি করছে, দিন শেষে এইসব মন্ত্রীরা তাদের সেই স্বার্থ রক্ষা করছে। গ্যাসের দাম বৃদ্ধি করলে এত বিল কে দিবে বলেন? আমরা কি দিতে পারবো? সাধারণ জনগণ কি দিতে পারবে? সরকার ঠিকই দিতে পারবে, সরকার দিতে হয় না, কিন্তু আমাদের ঠিকই দিতে হয়। আমাদের গ্যাস না থাকলে আমরা না খেয়ে থাকতে হয়, কিন্তু সরকার তো ঠিকই খাচ্ছে। যেহেতু উনি সরকার হয়েছে, উনি জিনিসটা সমাধান করুক। আমাদের সাধারণ জনগণের যদি সমস্যা উনি না বুঝে, তাহলে এখানে আমরা ওনাকে কিভাবে সরকার মানবো বলেন? উনি তো 17 বছর আরামায়েশে থেকে আসছে, উনি কিভাবে বুঝবে আমাদের কষ্ট? আমাদের কষ্ট উনি বুঝবে না। এই কারণে ওনাকে আগে আমাদের কষ্ট বুঝতে হবে, আমাদের সবকিছু সমাধান করতে হবে। খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এটা তো জনগণের, আমাদের মানুষদের মৌলিক চাহিদা, তাই না? এই খাদ্যটা আমরা কিন্তু ঠিকঠাক মতো পাইতেছি না। কেন পাইতেছি না? গ্যাসের প্রবলেম। ইভেন সিলিন্ডারে গ্যাসের দামও কিন্তু বাড়ায় দিচ্ছে। আমি কিন্তু উত্তরায় থাকি, বিগত 2 মাস আমি কোনো গ্যাস পাইতেছি না, মাঝে মাঝে রাত 12টার দিকে আসে, এখন সেটাও আসে না। মানে টোটালি আমাদের কোনো গ্যাস নাই। আর সেই ক্ষেত্রে হয় কি, সিলিন্ডারও কেনার মতো কিন্তু সামর্থ্য সবার থাকে না। আমার বাসার যে হেল্পিং হ্যান্ড, ও পুরো 1 সপ্তাহ না খায়া থাকে। ইভেন এমনও হয় যে মাঝে মাঝে আমি ওকে টাকা দেই, ও কিনে খায়, এরকমও দিন গেছে। এরকম যে একটা দুর্ভোগ আমাদের জনগণের চলতেছে, সরকার কি এটা দেখতেছে না? অবশ্যই দেখতেছে। ওনারা কি বাসায় গ্যাস ইউজ করে না? করে, কিন্তু ওনাদের অল্টারনেটিভ অনেক কিছু আছে, আমাদের অল্টারনেটিভ নাই। নির্দেশনায় মানুষ যদি তাদের দলকে যদি নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে এটা ব্যর্থ হয়ে যাবে সরকার। তারেক রহমান এখন পর্যন্ত কোনো কথা বলে না। এই যে একটা ছেলে আলিফের চোখ উঠে ফেলছে, আমরা ছাত্রলীগের এই পুনরাবৃত্তি আর আমরা দেখতে চাই না। গ্যাস পাওয়া যাচ্ছে না ভাই, গ্যাস পাওয়া যাচ্ছে না, সারাদিন গ্যাস নাই, রাত 12টার পরে গ্যাস আসে। হ্যাঁ, ওনারা রেডিমেড সবকিছু, ওনাদের মানে ওনারা তো দেশে কি হইতেছে এগুলো দেখার তো ওনাদের সময় নাই। এগুলো দেখে ওনারা কি, ওনাদের টাকার বস্তা লাগবে, ওনারা শুধু ব্যাংক। যদি এই দেশের একবার শ্রমিক চেতে না, তো কোনো সরকারের মারা শুধু না। যদি একবার শ্রমিক আমরা চেতি, এই দেশে সরকারই রাখতাম না কোনো, এই দেশে সরকারই রাখতাম না কোনো। এই দেশে আমরা খালি পেটের দেয়, এই দেশে আইছি না, আমরা উইরা পড়ছি সিঙ্গাপুর তাইছি। এই দেশে সোনার বাংলাদেশে আমাকে জন্ম, আমরা সোনার বাংলাদেশে স্বাধীনতা পাই না, তো কি করবো? চুরি করবো, ডাকাতি করবো? জিগান আপনি সরকার রে, সাধারণ পাবলিক কি করবো জিগান? যে একটা গার্মেন্ট ফ্যাক্টরি চালাইতে পারলো না, ঋণ ফেলায় হয়ে গেল, গোটা বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা তার হাতে তুলে দেওয়া হলো। কি আশ্চর্যের ব্যাপার! এবং আপনারা দেখেছেন, এখন যাকে চেয়ারম্যান হিসাবে ইসলামী ব্যাংকে দিয়েছেন, তার নিজের আপন স্ত্রী ঋণ খেলাফি। সেই ঋণ খেলাফির জামাই হবে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। বিবেক কোথায়? এই দুইজনকেই অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই সমস্ত জায়গায় যোগ্য, দক্ষ, পরীক্ষিত, সৎ মানুষগুলাকে বসাতে হবে। দলীয় আনুগত্য দেখে দলকানাদেরকে যদি বসানো হয়, অর্থনীতি ধ্বংস হবে। একদল তো পালিয়ে গিয়েছে পাশের দেশে, বাকিরা কোথায় যাবে আমি জানি না। আমরা ওইটা চাই না। আমরা সংসদে প্রথম দিন দাঁড়িয়েই বলেছি যে আমরা নিরর্থক দামি বিরোধী দল হিসাবে এখানে থাকতে চাই না। ব্রাহ্মণবাড়িয়াতে আওয়ামী লীগ গত পরশু বা তার আগের দিন একটা মিছিল করেছে।
ম্যাক্সিমাম 15 থেকে 20 জন মিছিল করেছে, তাদের প্রত্যেকের মুখে মাস্ক পরা ছিল এবং মাথায় ক্যাপ পরা। মাস্ক এবং ক্যাপ যখন পরা থাকে তখন কারো চেহারা আইডেন্টিফাই করা ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। আমি খবর নিয়ে দেখলাম সেই মামলায় 150-এর উপরে আসামি করা হয়েছে। মিছিলে ছিলই 15 থেকে 20 জন, 150 জনকে আসামি করা হয়েছে। এবং এই আসামি কেন করা হয়েছে জানেন? বাণিজ্য করার জন্য। ভয় দেখানো হয় ফোন দিয়ে, নাম কিন্তু দিয়ে দিব টাকা না দিলে, এত টাকা দিতে হবে। লোকাল বিএনপি লিডারদের পুলিশের সঙ্গে ডিরেক্ট কানেকশন থাকে, পুলিশের সঙ্গে টাকা পয়সা লোকাল বিএনপি লিডাররা ভাগ বাটোয়ারা করে কোন মামলায় কতজন আসামি দিবে, কিভাবে দিবে সেটা ঠিক করা হয়।